রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আবার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা নাগাদ। তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর এই যে পুজো করে আমি সারা বাড়ি কিন্তু ধুনোটা দেখালাম, তাতে করে কিন্তু সংসারে একটা পজিটিভ এনার্জি কাজ করে। প্রত্যেক দিন না হলেও জানো তো, আমি কয়েকদিন চেষ্টা করি বাড়িতে ধুনো দেওয়ার, তাহলে কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে। তো তার জন্য আমি চেষ্টা করি একটু ধুনোটা দেওয়ার। ওদিকে তো তোমরা দেখলেই, বাবুও বাড়িতে আছে, আজ তো স্কুল নেই, ছুটি, তো তার জন্য ও বাড়িতেই রয়েছে। আর কয়েকদিন ধরেই না আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, মানে থামছেই না একবারও, ঝিরঝির করে কিন্তু হয়েই চলেছে। আর এই বৃষ্টির দিনগুলোতে না, সত্যিকার কথা বলতে চারিদিকগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর এই সমস্ত আমার একদমই ভালো লাগে না, যেন মনে হয় চারিদিকে শুধু নোংরা, কীরকম একটা লাগে আমার। তো ওদিকে তো দেখতেই পেলে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর বাবুও কিন্তু উঠে গেছে আজকে আমার সাথে সাথেই, মানে সকালে ঘুম থেকে উঠেছে একদম আমার সঙ্গেই। তো ওদিকে ও উঠে গেছে, আর এখন দেখো আমি উপরে চলে এসেছি পুরো ঘর বাড়িটা আর কি ঝাঁট দেবো। এতে করে কিন্তু আমাদের বাড়িতে আর কি একটা পজিটিভিটি কাজ করে। তো সকালে কিন্তু ঘর বাড়ি একবার ঝাঁট দিতেই হয়। তো আগে আমি উপরটা সেরে নিচ্ছি, তারপর যাব নিচ্ছি। আর এর আগের একটা ভিডিওতে ছায়ামণ্ডল দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমার বাসনগুলো কিসের গো দিদিভাই, ঠাকুরের বাসনগুলো। তো ওই বাসনগুলো হচ্ছে রূপোর বাসন। তো একটা আছে শুধুমাত্র পেতলের, বাকি সমস্তগুলো কিন্তু রূপোর বাসন। আর ওদিকে তো দেখতেই পেলে চারিদিকে জামা কাপড় ঝুলছে এদিক ওদিক করে, নিচে উপরে করে দেওয়া রয়েছে। আর এই স্যাঁতস্যাঁতে ভিজে জামা কাপড় পরতে কী যে বিরক্তিকর, আমার কিন্তু একদমই ভালো লাগে না, খুব বিরক্তি লাগে আমার। মানে রোদ্দুরে শুকানো জিনিসটা আলাদা, আর এমনি যে পাখায় শুকানো হয় সেটা কিন্তু একদমই আলাদা। তো এরকমভাবে শুকিয়ে পড়ি না, তো তার জন্য না একদমই ভালো লাগে না। তবে কী বলো তো, ওই কিছু করার নেই এখন। তো নিচে এখনও তোমাদের দাদাভাই আছে রুমে, তো তার জন্য আমি ওপরেরটা আগে সেরে নিলাম। আর এই যে দেখো, সমস্তটা কিন্তু আমার ঘর বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেল, ওপরের রুমটা। তো এখন এই জানলাগুলো খুলে দিচ্ছি, একটু বাইরের বাতাসটা না ভিতরে আসবে, একটু ভালো লাগবে ঘরটা। মানে একটা বন্ধ টাইপের হয়ে আছে, বৃষ্টির জন্য চারিদিক সমস্ত বন্ধই ছিল। তো তার জন্য একটু জানলাগুলো খুলে দিলাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে সমস্তটা দেখছি যে নোংরা মতো হয়ে গেছে, কাঁচ টাঁচগুলো। আর এই কাঁচ কিন্তু একদমই এরকম রাখতে নেই, তো তার জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে ক্লিক করেছো বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, আর একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো ভাবলাম কি আগে এই সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরেই একদম নিচে গিয়ে রান্না বান্না শুরু করব বা টিফিন বানানো শুরু করব। তার জন্য উপরের কাজগুলো দেখো সারা হয়ে গেছে আমার, আর এখন চলে এসেছি নিচে। আর এই তো এখন নিচে চলে এসেছি, নিচে এসে আর এখন হচ্ছে যে টিফিনটা বানাচ্ছি সকালের। আর আজকে পাউরুটি নেওয়া হয়েছিল, তো ভাবলাম যে কি বানাবো। আর টিফিনে প্রত্যেক দিন তো রুটি মুড়ি খাওয়া হচ্ছে, তো তার জন্য হচ্ছে এই যে মানে ডিম টোস্ট বানাচ্ছিলাম আর কি। আর এই ডিম টোস্টটা খেতে কিন্তু সবাই বেশ পছন্দ করে, তো তার জন্য ডিম টোস্ট বানিয়ে নিচ্ছিলাম। আর এর সঙ্গে সস আর স্যালাড, আর কিছুই না, আর কিছু করব না আজকে টিফিনে। তো এগুলো হচ্ছে টিফিন আর কি বানিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে তোমার ফ্রিজে যে মাছ মাংস ছিল সেগুলো হচ্ছে একটু বের করে দিচ্ছি, কারণ এগুলো তো অনেকক্ষণ থেকে জমে থাকে, তো তার জন্য অনেকক্ষণ সময় লাগে মানে ছাড়তে, বরফগুলো গলতে। তো এগুলো আগে বের করে দিই, তারপর হচ্ছে কি তোমার অন্য কাজ করব। তাহলে কিন্তু এদিকে বরফগুলোও ছেড়ে যাবে, আর ওদিকে কিন্তু আমার অন্য কাজগুলোও হয়ে যাবে। তো আজকে একটু বানাবো হচ্ছে মাংস, আর এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো দিয়ে সবজি দিয়ে বানাবো ভাবছি। আর এই যে একটু মাংস ছিল আগের দিনকার, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো অল্প একটু রান্না হয়েছিল আর একটু রেখে দিয়েছিলাম আর কি, তো সেটাই আজকে বানাবো। আর এখানে দেখো মশলাগুলো কিন্তু আমি বাটতে বসে গেছি। আর মশলা কিন্তু আমি হাতে শিলেই বাটি বেশিরভাগ, তো মিক্সিতে দিই না অতটা। অনেকটা বেশি মশলা হলে তখন কিন্তু দিই, তা না হলে কিন্তু আমি এরকম শিলে বেটে মশলাই আর কি বেশি পছন্দ আমার।
এতে করে কিন্তু তরকারির সেন্টটা একটু অন্যরকম হয়। আর কী বলতো, আদা রসুন পেস্ট করে না আগে ফ্রিজের মধ্যে রাখতাম আমি, তবে এখন আর রাখি না, কারণ কীরকম একটা গন্ধ গন্ধ টাইপের লাগে আমার, তো যার জন্য আমি আর ফ্রিজে রাখি না। এখন কিন্তু সঙ্গে সঙ্গে বেটেই রান্না করি। তবে চলো, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি মানে মশলাটা রেডি করা হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে লাল শাক করব, মানে বাদাম দিয়ে যে লাল শাকটা হয় বাদাম পোস্ত দিয়ে, সেটাই বানাবো আজকে। আর দুদিকে দুটো কড়াই বসিয়েছি, যাতে করে কিন্তু আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো ওদিকে তো আগেই ফ্রিজ থেকে মাছটা বের করে দিয়েছিলাম, আর এদিকে দেখো দুটো কড়াই বসিয়ে আমি করে নিচ্ছি ঝটপট করে। তো এরকম করে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি মানে করা যায় বন্ধুরা, যাতে করে আমাদের হাতে একটু সময় থাকে, একটু সময় বাঁচে আর কি। তো তার জন্য আমি আর কি এদিকে বসিয়ে দিয়ে ওদিকে টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোও কিন্তু করতে থাকি। আর আজকে হচ্ছে ওদের মাংস হবে আর আমাদের হচ্ছে মাছ হবে। তো তার জন্য মা এখান থেকে মাছ নিয়েছিল, জ্যান্ত মাছ, তো ওই মাছের কারি করব। আর এদিকে দেখো ওদের মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আমার ছেলে না মানে মাংসটা ভীষণভাবে পছন্দ করে, ও মাংস ছাড়া আর কি খেতেই চায় না, এরকম একটা ব্যাপার। তো খায় না, না খায়, তবে মাংস হলে কিন্তু ওর বেশ ভালো লাগে। তো তার জন্য না প্রায় দিন আমাকে বাড়িতে মাংসটা বানাতে হয়। তবে কি বারণ করি, মানে মানে করতেই চায় না। মানে চিকেন তো বলো না, প্রতিদিন কি আর ভালো। তো তার জন্য মাছ টাছ করি, বানাই, তো খুব একটা ভালো খায় না। তো তার জন্য ওর এক পিস হলে হয়ে যাবে, ঝোল আর আলুটা কিন্তু লাগবে। তো এরকম আর কি। তো মাংসটা ভীষণভাবে পছন্দ করে, তো যার জন্য না আমাদের প্রায় দিন বাড়িতে বানানো হয়। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর ওদিকে কিন্তু মাছের জন্য আর কি কারিটাও বসিয়ে দিয়েছি। আর মাংসতে কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করিনি, কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, শুধুমাত্র ওই বাটা মশলাটাই দিয়েছি। তাতে করে কিন্তু কালারটা বেশ দারুণ এসছে। আর একটু বানিয়েছিলাম হচ্ছে, মানে এখন তো কচি কচি আমড়া উঠেছে, তো এগুলো ফিশ খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো তাই দিয়ে একটু টক বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো চলো, এদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সমস্ত কড়াই টড়াই যেগুলো ছিল আর কি, রান্না করলে তো অনেক জিনিসপত্র অগোছালো নোংরা হয়, তো সেগুলো আর কি ধুয়ে নিচ্ছিলাম আমি। তো এরপরে হচ্ছে তোমাদের দাদাভাই খাবার নিতে আসবে, তো ওকে খাবার দেবো। তারপর ও বাড়িতে এসে খাবে, ও বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমি, বাবু, তার মা, তিনজনা কিন্তু একসঙ্গে আর কি খাবো বসে। তো আজকেও বাড়িতে আছে, তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়াটা, তা না হলে কিন্তু আমাদের অনেকটা লেট হয় খেতে, ওই 4টে মতো বেজে যায়। ও যেহেতু আসে 3:30-র দিকে, তারপর এসে তারপর খাওয়া হয় আর কি। তো চলো, আজকে তবে এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে আবার নেক্সট ডে।